বেদের অপর নাম কি? অ্যান্সার হলো শ্রুতি। বৈদিক যুগের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। বেদের শেষ ভাগের নাম কি? উপনিষদ। বেদের কোন অংশটি বেদান্ত নামে পরিচিত? উপনিষদ। কোন বেদে গায়ত্রী মন্ত্রের কথা আছে? ঋগ্বেদে। ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? 1028টি। আর্য কথার আক্ষরিক অর্থ কি? সুসভ্য বা শ্রেষ্ঠ। আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিলেন? সিন্ধু ও পাঞ্জাবে। আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? গরু। বৈদিক সভ্যতা কি? বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বৈদিক সভ্যতা বলা হয়। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? অ্যান্সার হলো আর্যরা। যজ্ঞের নিয়মকানুন কোন বেদে আছে? যজুর্বেদ। সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। বৈদিক সভ্যতা ভারতের কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? অ্যান্সার হলো সরস্বতী নদী। বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি? নিষ্ক। বৈদিক যুগে পরিবারের কর্তা কি নামে পরিচিত ছিল? কুলপতি। সংহিতা শব্দের অর্থ কি? সংকলন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।